পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে মুস্তাফিজকে আমরা বাদ দেওয়ার নির্দেশ দিছি। এখন ওরা করছে বিশ্বকাপ খেলবার আসবি না, আবার করছে বিশ্বকাপ খেলমো কিন্তু ইন্ডিয়াত লয়, শ্রীলঙ্কার মাটির যায় খেলমো। আমাদেরও খুব ঠেলার তুলে থসে 5 আগস্টের পরে, বুঝছেন? আমাদেরও কেন শান্তি পাবার দিচ্ছে না। অভিযোগত তো শেষ নাই, বিচারত তো শেষ নাই, কুণ্ড থুয়ে কুণ্ড কমো আপনি কন। আবার করছে আইপিএলের সম্প্রচার বলে বাংলাদেশত বন্ধ করে থুবি ওরা। এর আগে আপনি করলেন যে বাংলাদেশক আমার উপরে ছাড়িয়ে দিলেন, পরে কমা সে বিষয়ে আর কিছু করলেনও না। আমও কমা সিরিয়াসভাবে নিলাম না, এখন তো ভেজাল দেখিচ্ছি। No, বাংলাদেশের ব্যাপারটা অনারেবল ট্রেডর কথা কুসি মানে এই লয় যে বাংলাদেশ আপনি দখল করলেন। আমি কইছি যে বাংলাদেশের ব্যাপারটা আপনি দেখেন, ওটার কি সমস্যা হয় সেটা আপনি সমাধান করার চেষ্টা করেন, কিন্তু কুনিয়ারা ইংরেজি কম বোঝে, সেজন্য মনে করছি আমি দখল করে বের করছি। আর ওনারও দেখা লোভ আছে। শোনেন দাদা, মুস্তাফিজুর রহমান একজন ক্রিকেটার, আমি ক্রিকেট খেলা বুঝি না, কিন্তু আপনাদের এগুলো উল্টা পাল্টা রাজনীতি আমি ঠিকই বুঝি। লিজে আগে ভালো হওয়া লাগে, বুঝছেন? তারপরে আরেকজনক ভালো হওয়ার জ্ঞান দেওয়া লাগে। আপনি যে আমাকে ভালো হওয়ার জ্ঞান দিচ্ছেন, তা আপনি কি করছেন? আপনি অন্য দেশের রাষ্ট্রপ্রধানক তুলে নিয়ে যাচ্ছেন, ওগুলো হবি? আমরা বাংলাদেশক স্বাধীন করে দিছি, জন্ম দিছি। আমরা জিঙ্গা করে কমর সিঙ্গা করে বাংলাদেশ চলা লাগবে, এটাই হলো কথা। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশক বলো ওরা স্বাধীন করে দিয়েছে, জন্ম দিয়েছে। তা যদি তারা বাংলাদেশক স্বাধীন করে দেয়, জন্ম দেয়, তাহলে যারা জীবন দিল, যে মুক্তিযোদ্ধারা রক্ত দিল, তাদের অবদান আসলে কি? আর উনি যে করছে যে আমি কাক তুলে নিয়েছি কোন প্রেসিডেন্ট হোক, তা উনি যদি পারে তাহলে শক্তিশালী কোনো দেশের প্রেসিডেন্ট হোক তুলে নিয়ে আসেন। সেটা আপনারা পারবেন না, খালি বাংলাদেশের উপর আপনারা মাথা বড়ি করবেন, কোনো বিচারিত হবি না, বুঝছেন? আপনি যান আগের থেকে। হ্যাঁ দাদা, গোলামির দিন শেষ, এখন খালি বাংলাদেশ।